হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাই আরেকটা নিউ ভিডিওতে। আমরা গিয়েছিলাম একটু কোনাপাড়া মেলাতে। আসলে আমার স্ত্রী একটু অসুস্থ, মানে ঘরে বসে থাকতে পারেন একদম, খালি বলে যে ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। কোনাপাড়া মেলাটা, এটা হচ্ছে কোনাপাড়া মেলার রোড, মানে আমরা হচ্ছে থাকি মান্ডা থেকে গ্রিন মডেল হইয়া এটা হচ্ছে কোনাপাড়া যাওয়ার রোড। আর যারা হচ্ছে মাদার টেক, কালীবাড়ি, রাজারবাগ, ওনারা তো সবাই চিনে কোনাপাড়া মেলা। এর মেলাটা মোটামুটি অনেক বড়ই, সারা বছরই মেলা হয়। মিষ্টির দোকানও আছে এখানে, কিন্তু দোকানের তুলনায় মিষ্টির দাম এখানে বেশি। আমি দামটা ট্রাই করছি, দোকানের তুলনায় এখানে মিষ্টির দাম বেশি। আর আপনারা যারা মেলাতে যাবেন ভুল করেও এই দোকানগুলোতে ঢুকবেন না, কারণ এখানে আপনি হয়তো বা এক্সপেক্ট করবেন যে 50-60 টাকা বিল উঠবে, কিন্তু আপনাকে বসায় খাওয়ায় খোয়া 700-800 টাকা বিল করে ফেলাইবে। আমি নিজে এটা সাক্ষী প্রমাণ। তো যারা মেলায় যাবেন খাবারের দিক দিয়ে একটু সচেতন থাকবেন, কারণ আন্দাকুন্দা আপনার হাতে বিল ধরাই দিবে। আর আমরা যে টাইমে গেছি মোটামুটি মানুষ অনেক কম ছিল। মানুষ মূলত বিকালে হয়, আমরা একটু 2টা বা 3টার দিক দিয়ে সম্ভবত গেছিলাম, যাই তাড়াতাড়ি চলে আসছি। মেয়ে মানুষের সব জিনিসই পাওয়া যায়, মেয়ে মানুষের মেকআপ টেকআপ। কিন্তু আমি যে দামটা খেয়াল করলাম তুলনামূলক আসলে মেলার ভিতরে অন্য অন্য জায়গার তুলনায় দাম বেশি, মানে বাহিরের তুলনায়। ঘোরার জন্য মেলা আসলে ঘোরার জন্য বেস্ট, কিন্তু কোনো কিছু কেনাটা আসলে মানে যে আমার স্ত্রী কয়েকটা কিছু কেনার জন্য ট্রাই করছিল, কিন্তু দাম অনেক বেশি যেতেছিল, পরে আর কিনে নাই। পরে আমরা এখানে ঘোরাঘুরি করতে থাকি। এখানে বুথের স্টলও যাইতে চাইছিলাম, কিন্তু এখানে পার পার্সন 50 টাকা করে। দরকার নাই শুধু 50 টাকা খরচ করা। আর ভিতরে কি দেখা আমরা দেখছি। আর এখানে হচ্ছে হাত পাঞ্চ। আর একটা বিশেষ কথা, যারা হচ্ছে এখানে পাঞ্চ করবেন, মানে মেলায় টেলায় যায় যারা পাঞ্চ করবেন, তারা হচ্ছে খুবই সাবধান। কারণ আমি নিজেই পাঞ্চ করছি। সত্য কথা বলতে আমি এটা করতে চাই নাই। অনেকে হয়তো ভাববে যে 20 টাকার জন্য কিপটা না, আসলে এই জিনিসটা আমি আজকে প্রথম আমি পাঞ্চ মারা দেখলাম, যে আমার জীবনের প্রথম। এটা হচ্ছে জিনিসটা আসলে খুবই শক্ত, বা যাদের হাত দুর্বল তারা যদি খুব শক্তিশালীভাবে পাঞ্চ মারে তাদের হাত ভাঙেও যেতে পারে। ঠিক আছে, তাহলে এই জন্য আমি তাদেরকে সতর্ক করলাম, এই পাঞ্চ মারবেন খুব সাবধানে, না হলে যাদের হাত নরম বা দুর্বল তাদের হাত, আমার যে ডান হাতে এর আগে 2বার করে ভাঙছে। আমি এখনও আমার ঘাড়ের মধ্যে ব্যথা, যে জোরে পাঞ্চ মারছিলাম। যাই হোক, বাচ্চাদের অনেক খেলনার আছে, অনেক কিছুই আছে এখানে। এটা আছে বাচ্চাদের, এখানে প্রতিটা জিনিসেরই এক্সট্রা করে টিকিট লাগে, টিকিট নেয়। টিকিট ছাড়া কোনো জিনিসই আসলে তারা যেটাতেই উঠবেন সেটাতেই আগে টিকিট কাটতে হবে। আর এখানে আছে হচ্ছে বোট, এগুলো আগে পুরোটা এগুলো সব খামার ছিল মাছের। এখানে হচ্ছে এখন পানি আছে এখানে, যে একটা বোট কত টাকা করে নেই আমি এক্স্যাক্টলি জানি না। এখানে পানির বোট আছে, নিজেরাই চালাইতে হয়, এখানে কোনো ইঞ্জিন নাই, ইঞ্জিন দ্বারা চলে না, এগুলো বইটা দিয়ে চলতে হয়। পরে হচ্ছে বন্দুক করছিলাম, বন্দুকের হচ্ছে মারছিলাম। পরে দেখতে দেখতে চলে আসছিলাম। পরে আমার স্ত্রী বললো না আচার খাবে, আচার। মেয়ে মানুষের এগুলা মানে আমার দেখলে আসলে ঘৃণা লাগে, এগুলা মানে কেমনে খায় এগুলা। আর আচারের দামও বেশি, আসলে বাইরের তুলনায় দাম অনেক বেশি যেতেছিল। একটুখানি আচার 30 টাকা নিচ্ছে। পরে আমার স্ত্রী বললো দাম হিসাবে বেশি একটা ভালো হয় নাই, দামটা বেশি হয়ে গেছে গা। পরে যাই হোক, এখানে আমরা চা খাবো।